হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অ্যাক্ট্রেস ব্লগস ইন ডেলি এন্টারটেনমেন্ট। তো আমি দেখাচ্ছি এখন বাজে ঘড়িতে ভোর 4:30, জাস্ট ওয়েট। সো দেখতে পাচ্ছেন এখন বাজে ঘড়িতে ভোর 4:30। আমি বেরিয়ে পড়ছি আউটডোরের জন্য দুদিনের ছুটি কাটাতে। তো কোথায় যাচ্ছি দেখুন, আমি সঙ্গে থাকুন। সো গাইজ, বাইরে থেকে বেরিয়ে সকাল সকাল চলে এলাম কাছাপাড়া স্টেশনে। এত ভোরবেলাতে দেখতে পাচ্ছেন পাখি টাখি ডাকছে, এখনও অন্ধকার, রোদ ওঠেনি, প্লাস কোকিল ডাকছে। সকাল সকাল এই আওয়াজগুলো সূর্যের আলো ওঠার আগে শুনতে ভীষণ ভালোই লাগে। তো সাথে আছে আমার মা আর আমার মেয়ে। তো তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি, বিকজ মেয়ের পরীক্ষা শেষ, নতুন ক্লাস হয়ে গেল, ক্লাস 9। তো জাস্ট দুদিনের ছুটিতে একটু টাইম কাটানো, ভালো সময় কাটানো। তো জানি না ট্রেন কখন আসবে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সো গাইস, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন প্রায় অলমোস্ট ফাঁকা। হ্যাঁ গাইজ, তো আমরা বকখালি চলে এসেছি। নামখানা স্টেশনে নেমে এখান থেকে আমরা জাস্ট টোটো ধরেছি, 1 ঘন্টা প্রায় রাস্তা। তো দেখতেই পাচ্ছেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি টোটো করে। এই বকখালিতে এসে আমি আমার কম্প্রোমাইজ মুভির শুটিংও করে গেছি, আমার ইউটিউবেই রয়েছে। তো হাই গাইজ, এখন আমরা চলে এসেছি বকখালিতে। তো অলমোস্ট সুইমিং পুলের ড্রেস আপ করে আছি আমরা। একটু পরে আমরা এখন সুইমিং পুলে যাবো স্নান করতে, এই গরমে। সো গাইজ, এই গরমে আমরা সুইমিং পুলে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার ভীষণভাবে ব্যাপকভাবে এনজয় করলাম, মজা নিলাম। প্রায় 1 ঘন্টা মতন আমরা এই সুইমিং পুলের জলে এনজয় করেছি। প্রায় উঠতে ইচ্ছা করছিল না, এই গরমে মনে হচ্ছিল যেন আরও কিছুক্ষণ থাকি। বাট আমরা আবার লাঞ্চের জন্য রেডি হব, তাই 1-1.5 ঘন্টা মতন জলে থেকেই আমরা উঠে গেছি। সো গাইস, অলমোস্ট রেডি হয়ে গেছি, মানে জাস্ট এখন লাঞ্চে যাব, বিকজ খুব টায়ার্ড। অনেক সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সেই ভোর 4টার আগে ঘুম থেকে উঠে যেদিন 4:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো তার জন্যই এখন জাস্ট স্নান টান হয়ে গেছে, সুইমিং পুলে খুব হাবুডুবু খেয়েছি আজকে, কালো খাবো। তো এখন হচ্ছে লাঞ্চে। লাঞ্চের পর সে ঘুম, তারপর আমি আবার বিকালবেলা বেরিয়ে ডেফিনেটলি ভিডিও দেবো। দাদা, লাঞ্চ রেডি তো? সো অলমোস্ট খাবার টেবিলে বসে গেছি আমরা। পিওর ভেজ অর্ডার করেছি। সো অলরেডি গাইজ আমাদের ভেজ ডিশ চলে এসছে। এখানে রয়েছে আলু পোস্ত, ভাত, মুগের ডাল, এটাও পোস্ত। এখানে রয়েছে বেগুন ভাজা, এটাও একটা ডাল, প্লাস চাটনি আর পাঁপড়টা আসবে। সো আমরা এখন লাঞ্চে বসবো। লাঞ্চ ফাঞ্চ করেই দুপুরের এই রোদ্দুরটা দেখার জন্য জাস্ট একটু বাইরে বেরোলাম, হোটেলের বাইরে। হোটেলের বাইরেটা বেশ সুন্দর। ডান দিকে রয়েছে গার্ডেন, বাঁদিকে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম প্লেগ্রাউন্ড, খেলার জায়গা, দোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম খেলার গ্রাউন্ড রয়েছে এখানে। তো জাস্ট বাইরে একটু বেরোলাম।
পর। সো অলরেডি আমি ড্রেস আপে আছি, তো এখানে রেডি হয়ে গেছি, জাস্ট একটু বাইরে আউটডোরে করবো। এখন অলরেডি 7টা বেজে গেছে, তো এত ঘুমিয়েছি যে কখন সুন্দর 7টা বাজে ছিল, মানে খেয়ালই ছিল না। জাস্ট যাওয়ার জন্য দেখা যাবে ভাই আমার কি করতে পারি। রেডি হয়ে গেছো তোমরা সবাই? বাকি রেডি? মা রেডি? চলো যাওয়া যাক নিচের দিকে। সো গাইজ জানি না, ও অটো, সো একটা টোটো পেয়ে গেছি আমরা। টোটোতে করে এখন বিচে চলে যাব। ভেবেছিলাম টোটো পাবোই না অন্ধকারে রাত্রেবেলাতে। সো মন্দিরে আমরা প্রণাম করলাম, কিন্তু আজকে স্যাটারডে না, স্যাটার আমাবস্যা। হ্যাঁ, আজকে নাকি 29শে মার্চ, অনেক কিছু নাকি গ্রহ নক্ষত্র হেরফের হতে চলেছে, হোয়াটএভার আমি জানি না, কিন্তু 29শে মার্চ আমার দিন আজকে খুব ভালোই যাচ্ছে, ভগবান করে হোক। সামনে চলে এলো দুটো ডগি, আর দেখতে পেলাম আই লাভ বকখালি। তো সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে পোজ মেরে আমরা দুটো তিনটে ছবি তুলে নিলাম। এই জলটা নাকি এখন আমাদের ওই পিছনে যে দোকানগুলো আছে অতদূর পর্যন্ত নাকি যাবে। দেখাতে পাচ্ছি না, প্রচন্ড অন্ধকার তাই। ডগিগুলো এত সুইট যে কিছুতেই আমাদের পিছন ছাড়ছিল না, যেখানেই যাচ্ছিলাম প্রায় পিছন পিছন যাচ্ছিল। জল অনেক দূর চলে এসেছে। বিচে এসে হাওয়া খাচ্ছ কালু? বিচে এসে হাওয়া খাচ্ছ কালু? ওরে বাবারে, কালু খুশি হয়েছে। জলটা কোথায় চলে এসেছে, সবাই সরে আসছে চেয়ার নিয়ে। আমরাও একটুখানি পরে পিছনে সরে যাব। এটাই দেখার মতন না যে জলটা। সো গাইজ, আমার ভুট্টাগুলো আর কর্ন খেতে খুব ইচ্ছা করলো, তাই দোকানে এসে আমি জাস্ট কর্ন আর ভুট্টা নিচ্ছি। রুয়োগুলো যেন না থাকে। হ্যাঁ, রুয়োগুলো রয়েছে না, পরিষ্কার কচি ভুজেকে ভুট্টা দেবে। হ্যাঁ, জাস্ট এখানে ফায়ার হচ্ছে কর্ন আর ভুট্টাগুলো। সুইট কর্নগুলো খেতে ভালোই লাগে। আমি নিলাম এই ভুট্টাটা, এই সসাম বান্টে। তোর ভুট্টাটা দেখা।
ভালো খেতে না। সো গাইস দেখতেন জল কত বেড়ে গেছে সামনের দিকে, আমরা প্রায় ওখানে ওই দিকে বসেছিলাম, আস্তে আস্তে পিছনে সরতে সরতে প্রায় এত দূরে চলে এসেছি। বকখালি থেকেই দেখার মতো যে জলটা কত দূর চলে আসে, মানে কোনখানে থাকে আর কোনখানে চলে আসে। সি কোথায় জল চলে এসছে, এইখানে অব্দি জল চলে এসছে। আমাদের খাবার শেষ হচ্ছে না, আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি। দেখুন এই যে আমরা পা উঠিয়ে বসে আছি, দেখো জল কত দূর চলে এসেছে। আমাদের ভুট্টা খাওয়া দেখি গরুটা দেখি আমাদের পিছন থেকে এসে আমাদের মাথার মধ্যে এসে নাক দিয়ে গুঁতোচ্ছে। বিচে অনেকক্ষণ ধরে ঘোরা হলো, শপিং করা হলো। দেখি শপিং করলাম, দুটো ড্রেস আমার আর বান্টির, সেম ড্রেস। সো এখন জাস্ট লিফটে উঠলাম, লিফটে উঠে রুমে চলে যাচ্ছি। এরপর আমরা ডিনার করতে যাব, ডিনার করে দেন ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে ভোরবেলা উঠবো, ভোর 5টার সময় সানরাইজ দেখতে যাবো। এই কোন বিচে যাবো না আমরা সানরাইজ দেখতে বললো? কোন বিচে যাবো? ও হ্যাঁ সরি, আমরা লালগঞ্জে কালকে ভোরবেলা উঠে আমরা যাবো 5:30টার মধ্যে, ওখানে সানরাইজ দেখতে যাবো। গাইস ডিনার টাইম চলে এসেছে, ডিনারের জন্য। সো গাইস অলরেডি ডিনার চলে এসেছে। সো গাইজ ডিনার করে এসে থাকতে পারলাম না, তাই প্ল্যানিং করেই রেখেছিলাম যে করেই হোক এই দোলনাগুলো দুলে দুলে হাওয়া খাবো। তাই আমরা 3জন মিলে এই দোলনা দুলে দারুণ এনজয় করলাম। সো গাইজ গুড নাইট। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, ভোরবেলা 5টার সময় সবাই আমরা শুধু আছি। ওকে বাই, গুড নাইট। হাই গাইজ, গুড মর্নিং। নেক্সট ডে সানডে 30th মার্চ। তো আজকে জাস্ট এখন বাজে হচ্ছে ভোর 5:05। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাল কোথায় যেন, হ্যাঁ আমরা এখন বেরিয়ে যাচ্ছি লালগঞ্জ, যেখান থেকে আমরা সানরাইজ দেখবো। সঙ্গে এখন আমি দেখতে দেবো, ওয়াচ মি। সো গাইজ টোটোতে উঠে পড়েছি, জানি না আলো তো প্রায় অনেকটা ফুটে গেছে, মেবি আমাদের হয়তো একটু দেরি হয়ে গেছে, জানি না কতটাকে সানরাইজ দেখতে পাবো কি না দেখতে পাবো। সত্যি বিচে এসে এত সুন্দর একটা সানরাইজ দেখবো রিয়েলি এক্সপেক্ট করিনি, সত্যি মনটা ভরে গেল। লালগঞ্জ বিচ থেকে চলে এলাম নর্মাল বিচে। তো এখানে জাস্ট আমরা এখন ডাব খাবো, চাও খেতে পারি। আমরা আবার হোটেলে যাবো। ডাব কত করে? 50, 60, 70। হালকা সাজ দেখে 3টে ডাব দাও না 50-এর। হবে না তাহলে কি কচি ডাব? তাহলে 60-এর 3টে ডাব দাও, ঠিক আছে, হালকা সাজ দেখে। মোটা সাজ যেন না হয়। হ্যাঁ না, মোটা খাই না আমি, হালকা সাজ ভাল লাগে। হালকা সাজটা জলটাও মিষ্টি হয়।
গাইজ এই যে ডাবের যে শ্বাসটা, এটা আমাদের খুব প্রিয়। ডাবের শ্বাসটা এখন খাবো। আমার কি খেয়েছিস ডাবের শ্বাস? আমরা ডিসাইড করেছি এই এত দূরটায় যাব, ঠিক আছে, এইসব নদী খাল বিল পেরিয়ে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওইখানে যাচ্ছি, ঠিক আছে। তো গাইজ আমরা হেঁটে যাচ্ছি, দেখুন সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারি কিনা, ছুটতে পারি কিনা। অনেকটা দূর, প্রায় 1 কিলোমিটার যা দেখে মনে হচ্ছে, তাই না মান্টি? 1 কিলোমিটার না? হ্যাঁ, অনেকটাই দূর। জানি না মানে জল তাহলে মানে রাত্রের দিকে কত দূর চলে আসে আর কোথায় দিনের বেলা চলে যায়। সো ফাইনালি গাইস 1 কিলোমিটার পথ অতিক্রম করে চলেই এলাম বকখালি সমুদ্রে পা ভেজাতে, কারণ বকখালি সমুদ্রে আসবো আর এখানে এসে পা ভেজাবো না, এটা তো হতে পারে না। সো গাইস বিচে খুব ঘোরা হলো, খুব সানরাইজ দেখা হলো, দেখার পর চা কফি খাবো, তাই আমরা কফি চলে এসেছে, স্ট্রং কফি। কফিটা ঠিক আছে। সকালবেলাতে চলে এলাম বিচ থেকে সানরাইজ দেখে, তো এখন খুব ইচ্ছা করে একটা ম্যাগি করি, তাই অলরেডি আমি সরঞ্জাম নিয়ে এসেছিলাম, তাই একটু আটা নুডলস বানাচ্ছি। ম্যাগি হচ্ছে অলরেডি না ম্যাগি খাচ্ছে বসে বসে। আমার কেমন হয়েছে ম্যাগিটা? ভালো হয়েছে না? সো একটা আমার ম্যাগি খাওয়া, আমি বাইরে এলে বাইরের জিনিস যতটা চেষ্টা করি অ্যাভয়েড করি না খাওয়ার, তো না করলেই নয়। তাই প্লাস সমুদ্র এলাকার ঠিক বাইরের খাবারটা ঠিক পোষায় না, শরীরটা ব্যায়াম করে দেয়, তো তার জন্য এইসব সরঞ্জাম আমি মোটামুটি গোছগাছ করেই আনি, তো আমার ভালোই লাগে নিজে রান্না করে নিজে খেতে। তো দেখাচ্ছি এই যে আমার ম্যাগি হচ্ছে, কিছুক্ষণ বাকি আছে ম্যাগিটা হতে। সো আমরা এখানে খাচ্ছি ম্যাগি, এগ ম্যাগি, আর এখানে আমার বাবা দেখছি ভিডিও কলিংয়ে। কেমন রে ম্যাগিটা? হ্যাঁ সো হাই গাইজ, আজ সানডে, তো আজকে ফুললি এনজয় করবো সুইমিং পুলে ভেবে রেখেছি, ও তার জন্য অলরেডি সে চিয়ার্স। সো গাইজ জলে নামলাম, জলটা হেভি গরম, খুব মোটামুটি, তো সাথে বিয়ার, ঘুরি বাজা, মস্তি মস্তি। নেমে গেছি জলে। সো গাইজ এই নিয়ে 2 দিন পর পর আমি সুইমিং পুলে এনজয় করলাম। সেকেন্ড দিন আমি একলাই নেমেছিলাম, ওরা আর কেউ নামেনি, তো আমি আজকেও মানে 1.5 ঘন্টা ধরে আমি স্নান করেছি সুইমিং পুলে। সো গাইজ আমরা এখন লাঞ্চে যাব, অনেক সুইমিং পুলে আবার তাপাতাপি হলো, স্নান টান হলো, তো আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চে। কালকে তো আমরা স্যাটারডেতে ভেজ খেয়েছিলাম, আলু পোস্ত বেগুন ভাজা এই সমস্ত ছিল, তো আজকের লাঞ্চে আমরা সবাই ননভেজ। তো লাঞ্চ চলে এসছে আজকে, লাঞ্চে আছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা,
ডাল, এটা কি? আলু ভেন্ডি সবজি। এটা আলু ভেন্ডি সবজি। হ্যাঁ, দেখি আর একটা প্লেট এখনো বাকি আছে। চলে এসছি চিকেন, এখানে রয়েছে কর্ন, রয়েছে চাটনি, ভিন্ডি, আর এখানে চলে এসছে একটা লাঞ্চ। তো হলো, কিন্তু লাঞ্চের পরে খেতে ইচ্ছা করলো আইসক্রিম। তো এখন যাবো আইসক্রিম, দেখবো কী কী আইসক্রিম রয়েছে এখানে। কোথায় আইসক্রিম? মাই গুডনেস। হ্যাঁ, কী কী? তো গাইস খাচ্ছি রাজভোগ কুলফি। আমি জানি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। গুড। আমার আইসক্রিম যে কোনো হলেই মা কেমন মা? সো দুপুরের লাঞ্চ করে একটু শুয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বিচের দিকে সন্ধ্যেবেলাতে। তারপর আমরা টোটোতে করে বেরিয়ে যাচ্ছি আবার বিচের দিকে। চলে এলাম আবার সি বিচে। আজকে লাস্ট দিন, কালকে আমরা বাড়ি চলে যাব। তো সি বিচে এই হাওয়াটা খেতে খুব ভালোই লাগে গরমকালে। দিনের বেলায় যতটা গরম, রাতের বেলা ততটা এই পরিবেশটা, আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়, সত্যি ভালো লাগে। বিচে এসে অ্যাজ ইউজুয়াল আমরা আগের দিনের মতনই মানে সব কিছুই খেয়েছি, কিচ্ছু বাদ রাখিনি। ভেলপুরি থেকে শুরু করে, পাপড়ি চাট থেকে শুরু করে, মকটেল ড্রিঙ্কস থেকে শুরু করে, মানে কোনো কিচ্ছু বাদ রাখিনি। প্লাস বরফের গোলা, মানে যা যেখানে যা যা যখন যা যা খেতে ইচ্ছা হয়েছে মন ভরে খেয়েছি। গাইজ অনেকদিন পর ইচ্ছে হলো যে আবার মকটেল না, ঠিক গোলা খাবো অনেকদিন পর। তো চলে এলাম এই দোকানে। অনেক রকমের মকটেল আছে, সোডা লেবু মকটেল, আইস গোলা, মিল্ক শেক, দই লস্যি, লেবু জল। সো আমি আইস গোলাটাই খাবো, কাঁচা ম্যাঙ্গোর ওপর। কাঁচা ম্যাঙ্গো আমার খুব ফেভারিট। কত? আপনাদের 70 হালকা স্পাইসি করবে না? ওরা 30 টাকা থেকে স্টার্টিং আছে স্যার। কাঁচা ম্যাঙ্গো করছি। হ্যাঁ। সো গাইজ আমার কাঁচা ম্যাঙ্গো গোলা ইজ রেডি। লাস্ট দিন সি বিচে আমরা বেশিক্ষণ থাকিনি, তাই আমরা তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ রাতের ডিনার সেরে পরের দিনকে আমাদেরকে আবার বাড়ি চলে যেতে হবে। আর চাউমিন, ফ্রাইড রাইস উইথ চাউমিন, আমারও তাই। সো রাতের ডিনারে আজকে ননভেজে নিয়েছি এগ ফ্রাইড রাইস, এগ চাউমিন উইথ চিলি চিকেন। চলে এসেছে চিলি চিকেন। আমি ভালো করেছেন। ডিনারের জন্য তো বসে গেছি, কালকে সকালে আমরা বেরিয়ে যাব। তো এই দুদিন খুব মজা করেছি, খুব এনজয় করেছি। জানি না নেক্সট ভিডিও আবার কবে আসবে। আর যেখানে এসে আমরা দীপক হোটেলে আমরা থেকেছি, সত্যি খুব দারুণ খাওয়া দাওয়ার, এখানকার খুব ভালো। ইচ্ছে হলে আপনারাও দীপক হোটেলে আসতে পারেন। বকখালিতে নেমে দীপক হোটেল বললে সবাই এক কথা চেনে, প্লাস নেটে অনলাইন ওর ডিটেলস দেখাচ্ছে। সুইমিং পুল থেকে শুরু করে রুম, থাকা, খাওয়া ইজ এক্সেলেন্ট, সুপার। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে আসবো, কবে জানি না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেল অবশ্যই